আজ চলে আসলাম বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি দুধ শুক্তো। প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই শুক্তো হয়ে থাকে। তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এমন দুটো স্পেশাল মশলা আমি এতে ব্যবহার করব, যার কারণে কিন্তু শুক্তোর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুধ শুক্তো। শুক্তো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি। একটা নিয়েছি কাঁচা কলা, দুটো আলু, একটা বড় সাইজের নিয়েছি পেঁপে, এখানে 3 থেকে 4টে সজনে ডাঁটা, একটা নিয়েছি রাঙা আলু, 3টে করলা, আর 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা গাজর, দুটো বেগুন। পুরো পেঁপেটা কিন্তু আমার লাগবে না, এখান থেকে আমার যতটুকু প্রয়োজন সেইটুকু আমি কেটে নিয়ে নেব। এবার সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে আমি ফিরে আসছি। শুক্তোর একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, সেই জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি 1/4 টেবিল চামচ সাদা জিরে। 5 ফোড়নে জিরে থাকে, তবু আর একটু আমি জিরে দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়ন আর সাদা জিরেকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মিনিট দেড়েক আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা করে একটা ডাস্ট বানিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রাঙা আলু, পেঁপে, গাজর, আলু, এখানে আছে সজনের ডাঁটা, এখানে আছে বেগুন, বেগুন কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আছে করলা, করলাটাকেও কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাঁচা কলাকে কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি 8-10টা পিউলির ডালের বড়ি। দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে আমি বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়িগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা করলা। শুক্তো রেসিপিতে সবজিগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে লাগে। করলাকেও নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম লাল লাল করে করলাকে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া করলাকেও তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া করলা তুলে নিয়ে ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন। দিয়ে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। বেগুনকেও বেশ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এখন ভেজে নেওয়া বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি কিন্তু এই কড়াইতে শুক্তোটা রান্না করব না, যেহেতু এটা লোহার কড়াই, এতে শুক্তো তৈরি করলে শুক্তোটা কালো হয়ে যেতে পারে। শুক্তোটা আমি ফ্রাই প্যানেই রান্না করব। গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই রাঁধুনি সোমবার দিয়ে শুক্তো বানায়, তবে একবারের জন্য হলেও 5 ফোড়ন সোমবার দিয়ে শুক্তো বানিয়ে দেখুন, শুক্তোতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদবাকি সবজি। আলু, সজনে ডাঁটা, এখানে আছে গাজর, মিষ্টি আলু, পেঁপে, দিয়ে সমস্ত সবজিকে একবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা। দিয়ে কাঁচা কলাকেও খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনো কোনো নুন মিষ্টি দিইনি। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব।
এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুল 1 টেবিল চামচ রাঁধুনি আর 2.5 থেকে 3 ইঞ্চি আদা দিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমি যে একটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটাকেও আমি শিলে বেটে ডাস্ট করে নিয়েছি, আর এখানে হচ্ছে রাঁধুনি আর আদার পেস্টটাও আমার বানানো হয়ে গেল। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, কভার তুলে একবার সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। কভার তুলে আরও 3 থেকে 4 মিনিট সবজিকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর রাঁধুনি বাটা দিয়ে, আদা আর রাঁধুনি বাটাকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে নুন আর চিনিকে খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি এখন কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো মতন সবজিকে কষিয়ে এখন দিয়ে দিলাম আমি 150 ml দুধ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধটাই দিয়েছি, আমি কিন্তু পুরো দুধ দেব না, দুধ আর জল মিশিয়েই করব। 150 ml দুধ আর দিয়ে দিচ্ছি এখন আমি প্রায় 100 ml মতন জল দিয়ে খুব ভালো মতন সমস্ত সবজিকে দুধ আর জলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব, এতে করে সবজিগুলো একদম সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। মিনিট 8 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি, এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি দুধ শুক্তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি, করলা আর বেগুন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুধ শুক্তো। বড়ি, বেগুন আর করলা দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে আমি দিয়ে দেব আমি যে একটা শুক্তোর স্পেশাল মশলা বানিয়েছিলাম সেই মশলাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। শুক্তোতে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাহলে শুক্তোতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ঘি আর ভাজা মশলা দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কভার দিয়ে মিনিট 3 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।